বিশ্বজুড়ে বাড়ছে রাজনৈতিক টানাপোড়েন, সংকট আর অনিশ্চয়তা। চলুন দেখে নেওয়া যাক আজকের তিনটি বড় খবর। বিশ্বজুড়ে টানাপোড়েন, রাশিয়ার পাল্টা বার্তা, ইউক্রেনের পারমাণবিক সংকট, আমেরিকায় সরকারি শাটডাউন। খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। রাশিয়া আমেরিকা উত্তেজনার পারদ বাড়ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের শান্তি রক্ষায় যুদ্ধ প্রস্তুতি, কড়া মন্তব্যের জবাবে ক্রেমলিন জানালো রাশিয়াও তাদের সেনা শক্তি বাড়াচ্ছে। তাই বোঝাই যাচ্ছে যে এই দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, তারা সেনাবাহিনীকে সর্বদিক থেকে শক্তিশালী করতে যাচ্ছেন, তবে তারা শান্তির পক্ষে রয়েছেন বলে জানান। ইউক্রেন সংকটও তাই কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় রাশিয়া। এই জন্য রাশিয়া আলাস্কা বৈঠক এবং ওভাল অফিসের বৈঠকে সমর্থন দিয়েছিল। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরীণ শক্তি অবকাঠামোর ওপর আঘাত করার জন্য গোয়েন্দা তথ্য সরবরাহ করার পরিকল্পনা করছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতে ভূখণ্ড পুনরুদ্ধার হবে শুধু কূটনৈতিক পথেই, কিন্তু রাশিয়া বলছে আলোচনা আপাতত স্থগিত। জেলেনস্কির এই কথার অর্থ হচ্ছে যে যুদ্ধক্ষেত্রে সে যে সুবিধা করতে পারছে না সেটাই পক্ষান্তরে তিনি স্বীকার করে নিলেন। তাই আলোচনার টেবিলে হারানো ভূমি ফিরে পাওয়ার আশা প্রকাশ করেছেন তিনি। সামগ্রিকভাবে রাশিয়া গত এক মাসে ইউক্রেনে প্রায় 146 বর্গমাইল এলাকার দখল বাড়িয়েছে, যা আগে 4 সপ্তাহের সময়কালে 222 বর্গমাইল দখল বৃদ্ধি থেকে অনেক কম। রাশিয়া কিছুটা ধীর গতিতে এগোচ্ছে, এটা হয়তো পুতিনের কোনো একটা কৌশল। রুশ বাহিনী দাবি করেছে যারা সিভডেক্সের কাছে একটি গ্রাম দখল করেছে। জাপোরিজিয়ার পারমাণবিক কেন্দ্রের ভয়াবহ পরিস্থিতি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রুশের দখলদারিত্বে থাকা জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভয়াবহ সংকটে পড়েছে। রাশিয়ার গোলাবর্ষণের কারণে বিদ্যুৎ লাইন কেটে গেছে, ফলে রিঅ্যাক্টরের জ্বালানি ঠান্ডা করতে এখন ভরসা জরুরি ডিজেল জেনারেটরের উপর। কিন্তু এরই মধ্যে একটি জেনারেটর বিকল হয়ে গেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানায়, জরুরি জেনারেটরগুলো এখনও চালু থাকলেও এটা দীর্ঘমেয়াদী টেকসই নয়। কোনো পক্ষের জন্যই পারমাণবিক দুর্ঘটনা লাভজনক হবে না বলে সংস্থাটি জানিয়েছে। জেলেনস্কি আন্তর্জাতিক মহলের উদ্দেশ্যে বলেন, এটি শুধু ইউক্রেনের নয়, সবার জন্য হুমকি। বিশ্বের কোনো সন্ত্রাসী সংগঠন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এমন ঝুঁকিপূর্ণ কাজ করার সাহস দেখায়নি। রাশিয়া যা করছে তা নজিরবিহীন বলে জেলেনস্কি জানান। এদিকে রুশ পক্ষ থেকে এখন এই বিষয়ে কোনো মন্তব্য আসেনি, তাই এই বিষয়ে পরিপূর্ণ রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেনি। এদিকে IAEAর পর্যবেক্ষক দল জাপোরিজিয়া এবং ইউক্রেনের অন্যান্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে স্থায়ীভাবে অবস্থান করছেন। তারা পর্যবেক্ষণ করছেন, প্রতি ঘন্টায় ঘন্টায় আপডেট নিচ্ছেন যেন এই পারমাণবিক চুল্লিতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, শুধু সেটা ইউক্রেনের জন্য না, সেটা রাশিয়াও এর প্রভাব পড়বে, আশেপাশে ইউরোপের দেশগুলোতেও প্রভাব পড়বে। আজকের আন্তর্জাতিক বিশ্লেষণমূলক অনুষ্ঠানে সর্বশেষ সেগমেন্টে কি আছে চলুন দেখে নেওয়া যাক। শাটডাউনে যেসব সমস্যায় পড়তে পারে মার্কিন জনগণ। এদিকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে 6 বছরের মধ্যে প্রথম সরকারি শাটডাউন। বাজেট নিয়ে রিপাবলিকান ও ডেমোক্রেটদের সমঝোতায় ব্যর্থতার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলাফলে কি হয়েছে? এর ফলাফলে হয়েছে লাখ লাখ ফেডারেল কর্মী বেতন ছাড়া ছুটিতে যেতে পারবেন। প্রভাব পড়তে পারে বিমান ভ্রমণ, পাসপোর্ট ইস্যু, গবেষণা কার্যক্রম, এমনকি জাতীয় পার্ক ও জাদুঘর পর্যন্ত সেগুলো ক্লোজ হয়ে যাবে, কারণ সেগুলো দেখাশোনা করার জন্য সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী থাকবে না। যদিও ডাক বিভাগ চালু থাকবে, তবে সবচেয়ে বেশি ভুগবেন সাধারণ মানুষ, যারা সরকারি সেবা ও তহবিলের উপর নির্ভরশীল। তাই বিপদে পড়তে যাচ্ছে মার্কিন জনগণ। রাশিয়ার সামরিক প্রস্তুতি, ইউক্রেনের পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি আর আমেরিকার শাটডাউন, বিশ্ব রাজনীতির প্রতিদিনের চিত্র যেন আরও অনিশ্চয়তা হয়ে উঠেছে। এমন আরও আপডেট জানতে চোখ রাখুন খবর সংযোগ চ্যানেলে। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। আর আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্টে শেয়ার করবেন। আমাদের এখানে যদি আপনারা কিছু জানতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব সে বিষয়ে আলোচনা করার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।